ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজাম দিগার বিরাদরান ইসলাম আলোচনা চলছিল
সফল মুমিনের করণীয় কি? আল্লাহ তাআলা 4 শ্রেণীর মুমিনদের মুক্তির কথা সূরা আসরে বলেছেন। বাকি সকলেই ক্ষতিগ্রস্ত, সকলেই অমুক্তিপ্রাপ্ত এবং অসফল। এর বিপরীত হইল সফল মুমিন কারা, তাদের কি গুণাবলী? আল্লাহ তাআলা সেখানে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। সফল মুমিন, সফল মানুষ সেই ব্যক্তি যে ঈমান আনছে, এটা হলো সফল মানুষ। এরপরে যখন সে মুমিন হয়ে গেছে তখন তার সফলতা নির্ভর করে আমলের উপরে। কিসের উপরে? ওয়া আমিলুস সালিহাত, আমলের উপরে তার সফলতা নির্ভর করে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون। এরাই হলো আল্লাহ প্রাপ্ত হেদায়েতের উপরে আছে এবং এরাই সফল। এই সফল মুমিনের প্রথম গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনয়ন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সফল মুমিনের দ্বিতীয় গুণ কি? যারা নামাজ কায়েম। অথবা মুমিন যদি ধরি আমরা, তাহলে সফল মুমিনের প্রথম গুণ হইল নামাজ কায়েম করে যারা। কারণ তার তো ঈমান, ইউমিনুনা বিল গায়ব, তখনই তো সে মুমিন হয়ে গেছে। এরপরে তার প্রথম গুণ হইল যে সে ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ প্রদত্ত ধনসম্পদ থেকে সে আল্লাহর রাস্তায় দান করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আগের যে সমস্ত নবীরা যে সমস্ত কিতাব নিয়ে আসছেন সেগুলিকেও বিশ্বাস করে। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই কোরআনের প্রতিও বিশ্বাসী, আগের কিতাবগুলির প্রতিও আমরা বিশ্বাসী। এরপরে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহ প্রদত্ত হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হইল কামিয়াব, সফল। কামিয়াবি এটা উর্দু শব্দ। বাংলাতে এই সফল এই শব্দ ছাড়া আর কোনো প্রতিশব্দ উচ্চারণের মতো, তার তর্জমা করার মতো নেই। কিন্তু ফালাহ আরবিতে এত ভারী একটা শব্দ, যে শব্দের অর্থ হলো দুনিয়া আখেরাত উভয় জাহানে যে কামিয়াব, তাকেই বলা হয় ফালাহ। এই জন্য মুয়াজ্জিন 5 ওয়াক্ত আমাদেরকে ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে। নামাজের দিকে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ হবে, সফল হবে। কামিয়াবি আর সফলতা হলো মুমিনের আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যত আমলে সালেহ আছে, সমস্ত আমলে সালেহের মধ্যে হইল তার কামিয়াবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে একাগ্রতা খুশু খুজু অর্জন করতে পেরেছে। নামাজের মধ্যে নামাজ পড়ে কিন্তু 4 রাকাতে 4 দোকানের হিসাব করে ফেলে, তাহলে এটা খুশু খুজু হইল না। নামাজ পড়ি, কয় রাকাত হয়েছে জানা নাই, কি সূরা পড়ছি আগের রাকাতে এটাও বলতে পারি না, কয়বার তাসবিহ পড়ছি এটাও বলতে পারি না। এতটা আমরা দুনিয়ার প্রতি আসক্ত, ঠিক না বেঠিক?
এই জন্য এদের জন্য আবার আল্লাহ তাআলা পাল্টা হুমকি দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীন, পড়বে আর কি, একসাথে পড়ে ফেলে, ওয়াক্তুর মতো পড়ে না, অথবা পড়ে সেটার প্রতি যথাযথ মনোযোগ নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজ পড়ে কিন্তু মুসল্লি হওয়ার জন্য। মানুষে কি বলবে, বুড়ো হয়ে গেছে নামাজ পড়ে না। ইউরাউন, মানুষের দেখানোর জন্য পড়ে। এরাও আটকে যাবে, এরাও ব্যর্থ, এরা আল্লাহর জন্য পড়তে পারেনি। এই জন্য এটা অনেক বড় স্তর, উপরের স্তর, আগে পড়া শুরু হোক। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ইবাদত করবে প্রথমত রিয়া আসবে, রিয়া, লোক দেখান, করেন, করতে থাকেন, আসুক মনে যে আমার নামাজি মনে হয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। এটা নিজে আত্মপ্রবঞ্চনায় হয়তো ভুগবেন, কোনো অসুবিধা নেই, পড়তে থাকেন। 2 নম্বরে হবে আদত, এরপরে আস্তে আস্তে অভ্যাস হবে, অভ্যাস। প্রথম হলো রিয়া, 2 নম্বর স্তর কিসের? আদত, আদত, অভ্যাস। একটা অভ্যাস হয়েছে, পড়া শুরু করছে। 3 নম্বরে যাই ইবাদত হবে। এজন্য এত মানে আপনারা পেরেশান হয়ে যাবেন না, পড়তে থাকেন, শুরু করেন। শুরুতেই আপনি প্রথম স্তর পাবেন না, প্রথম মর্যাদা লাভ করতে পারবেন না। প্রথম পড়তে শুরু করেন, এরপরে অভ্যাসে পরিণত হবে ইবাদত, এরপরে যায় ইবাদত হবে। কত নম্বরে যায় ইবাদত হবে? 3 নম্বর। এই জন্য ভয়ের কিছু নেই। এই 3 নম্বর, এই সূরা মাউনের আয়াতটা হলো লাস্ট স্তরে যারা পৌঁছে গেছে, যে নামাজ এখন পড়ে ইবাদত করো, কিন্তু ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। হাদিসে জিবরিলের মধ্যে আছে, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কান্নাকা তারা, তুমি আল্লাহকে দেখতেছো, মানে এমন ভাবে, এটা প্রথম স্তর, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের হুজুর, তার উপস্থিতি কল্পনা করো, এরকম মনে করো। বুখারী শরীফের মধ্যে সূর্য গ্রহণ একটা অধ্যায় আছে, কিতাবুল কুসুফ। সেখানে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এভাবে আদায় করতেন যে মনে হয় যেন আল্লাহকে দেখছেন। ওই হাদিসের মধ্যে আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতুল কুসুফ আদায়কালীন সময়ে উনি এগিয়ে গেলেন, আবার পিছাইলেন, 2টা আচরণ ভিন্ন করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর ইতিপূর্বে এরকম আচরণ আপনাকে করতে দেখিনি নামাজ, বিষয়টা কি একটু খুলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে আমাকে জান্নাত দেখানো হয়েছে। তাহলে এরকমও তো দেখা যায়, হাদিসে আছে। এই জন্য আল্লাহর বান্দারা এমন ভাবে সেজদা করে মনে হয় যেন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করতেছে, আল্লাহকে শুনাইয়া তেলাওয়াত করতেছে। তেলাওয়াত কাকে শোনাবো? আল্লাহ। আমি এমন ভাবে তেলাওয়াত করব যেন আমি আল্লাহকে শোনাচ্ছি। এই জন্য কি তাড়াতাড়ি পড়বো? একাকী যখন নামাজ পড়েন আর ইমামতি যখন করেন, দোনোটার কেরাত যদি সমানভাবে পড়েন, সমান স্পিডে, সমান গতিতে, তখন বুঝতে পারবেন আপনার নামাজ আল্লাহর জন্য হচ্ছে। আপনি মানুষের সামনে একভাবে পড়েন, নিজে পড়লে আরেক রকম পড়েন, এটা হবে না। তাসবিহগুলি এমন ভাবে পড়েন যেন আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করতেছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। পবিত্রতা বর্ণনা করছি কার? আল্লাহ। এই তাসবিহগুলির অর্থের প্রতি খেয়াল করলে, কেরাত যখন পড়ি তখন সেই কেরাতের প্রতি খেয়াল করলে আস্তে আস্তে নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হয়। মুমিনের সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ। মুমিনের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ।